এই 9 পাস দামরি আপুকে পুরো নিয়ে কিছু কথা একটু পরে বলতেছি, আগে তার কথাগুলো শুনুন। শুনেন, শর্ট ড্রেস পরা খারাপ না। যারা ওয়েস্টার্ন কালচারের মেয়ে তারা শর্ট ড্রেস পরবে। আমাদের জেনারেশনটা এখন এই দিকেই যাচ্ছে। তো আপনি ওয়েস্টার্ন পরছেন, আপনি বোরকা পরছেন, কিন্তু আপনি যে রাতে অন্য কাজ করছেন সেটা সমস্যা। কিন্তু আপনি ওয়েস্টার্ন পরছেন, আপনি খুব খোলামেলা কথা বলছেন, আমার কাছে মনে হয় না এটা সমস্যা। 18 বছরের দামরি আপা কি বলতে, দামরি আপা আপনি যে কথাগুলো বলছেন বুঝে বলছেন, ঘিলু তো ঢুকছে কিছু না, মন চাইছে আর বলে দিছে। ওরা বুরখা পরে ওই কাজ করে, বুঝতে পারছেন তো কি কাজ করে? খারাপ, ওটা খারাপ। কিন্তু ওরা যেটা করতেছে খুলে দিয়ে বের করে আপনাদেরকে দেখাচ্ছে, আপনাদেরকে খাওয়াচ্ছে, আপনাদেরকে অনেক ভালো ভালো কাজ দিচ্ছে, নাগিন নাগিন ডান্স দিচ্ছে, এটা কোনোভাবেই খারাপ কিছু না। সে বিজনেস করতেছে, সে লক্ষ টাকার বিজনেস করতেছে, এখান থেকে সে আর্নিং করতেছে, এটা হলো তার ইনকাম সোর্স। এটা হলো আপুর কথা। তাপু ও বুরখা পরে যায় রাতের বেলা, ওই যে করে মানে ব্যবসা করে যে টাকা ইনকাম করে। তো আপনি যে খুলে দিয়ে আপনার মা যে শিক্ষাটা দিয়েছেন, যে খুলে দিয়ে ব্যবসাটা করতেছে না শরীর দেখিয়ে, ওইটার এইটার মধ্যে কোনো পার্থক্য নাই কালাম্মা। আপনার যে যে ঝাঁকুনি, এই যে শরীরটা বের করে সব বের করে আপনি যে দেখাইতেছেন, ওই বিজনেস আর এই বিজনেস একই, খালি কি জানেন, ক্যাটাগরি একটু আলাদা। সে রাতের আধারে গিয়ে সে বিজনেস করে টাকা ইনকাম করে খায়, আর আপনারা সারা বাংলাদেশ সারা বিশ্বে শরীরটারে দেখায় বিজনেস করেন। পারছেন আপা? আপনার মধ্যে আর তাদের মধ্যে যে কোনো পার্থক্য নাই, এই পার্থক্য বোঝার জন্য গেলেও লাগবো আপা। পড়ালেখা তো করেন নাই, দামরি আপা মাত্র বলে 18 বছর বয়স। তো আপা দামরি আপার শুনেন কি বলে। মা সারা জীবন পাশে ছিল, থাকবে, ভবিষ্যতে মৃত্যু পর্যন্তও থাকবে। মা এই যে আপনার মেয়েকে আপনি এত সাপোর্ট দিচ্ছেন, এত সাপোর্ট দিচ্ছেন ল্যাংটা হওয়ার জন্য, তো আপনার মেয়ে এত ল্যাংটা হচ্ছে, এত ল্যাংটা হচ্ছে, তার মতো মা কোনো ঘরেই যেন না হয় যে একটা সন্তানকে এরকম ল্যাংটা করে ছেড়ে দিয়ে বেটাদের সাথে অভিনয় করার জন্য, মিউজিক বানানোর জন্য যে গান, দর্শক তো দূরের কথা, কুত্তাও ওই ডান্স দেখে না। কুত্তা দেখছে মনে ভয় পায় যে দৌড়ায় পালাইতে হইব। ওর যে ডান্স, ওর ডান্সের যে সিরিজ, যা অঙ্গি ভঙ্গি, এই কুত্তার মতো খালি লাফাইলে আর ঘেউ ঘেউ করলেই যদি মডার্ন হওয়া যেত, আর মডেল হওয়া যেত, ডান্সার হওয়া যেত, তাহলে আমাদের ঘরে ঘরে বিশ্বাস করেন কোটি কোটি মানুষ এতটা প্রতিভা নিয়ে জন্মাইছে। তো ওদের না পিছন ফিরে তাকাইতে হইতো না। যে মাটা যে সাপোর্ট করে তাকে এরকম ভাবে, মা নিজেই এইসব পোশাক আশাক সব চুজ করে দেয়। তো চুজ করার পরে আপা এরকম ভাবে ডান্স করে। তো ওই যে রাতে যে ব্যবসা করে মেয়েরা, ওইসব মেয়েদের থেকে তারা এখন ওয়েস্টার্ন দিকে ধাবিত হচ্ছে। মানে এখন তো আমরা সবাই বেশিরভাগ তরুণীরা এইসব ইয়াতে ধাবিত হচ্ছে। যারা ওয়েস্টার্ন কালচারের মেয়ে তারা শর্ট ড্রেস পরবে। আমাদের জেনারেশনটা এখন এই দিকেই যাচ্ছে। এইসব বিজনেসে, তো আপা এইসব বিজনেসে যে ধাবিত হচ্ছে, তো আপনাদের মতো মারা, এসব মা পৃথিবীতে মানে কোনো সন্তানের জন্য না হোক, তো কথা বলার আগে না ওই যে মুখ দিয়ে বের করেন মূর্খতা, পরিচয় তো দেয়নি, আসলে তো মূর্খ আপনি। তো আপনার কোনো শিক্ষা, কোনো ক্লাস, কোনো যোগ্যতা, কোনো ধরনের ট্রেনিং, কোনো ধরনের জ্ঞান ঘেলু কোনোটাই আপনার না। আর কথা বলার যা সিরি আপনার, তো এগুলো কিছু না থাকা সত্ত্বেও আপনি বড় বড় প্রতিষ্ঠান দিচ্ছেন, গাড়ি কিনছেন, বাড়ি কিনছেন, আর এগুলোর মূল দাতাকে আপনার মা প্রতিষ্ঠিত করেছে। আপনাকে দিয়ে কতটা বিজনেস করে প্রতিষ্ঠিত আপনার মা। তো সেইখানে আপনি ওইসব মেয়েদের নিয়ে কথা বলছেন, যারা মানে এক এক কথা আপনারা তো বুঝতেই পারতেছেন, প্রস্টিটিউটদের নিয়ে কথা বলছেন। তারা শরীর দেখে বিজনেস করে, তারা ইনকাম করে খায়, তাদের পেট চালায়। কিন্তু তার থেকেও জঘন্য হলেন আপনি। আপনার মা আপনাকে যে শিক্ষা দিছে, শরীর নাভি বডি সব বের করে ঘুরে বেড়ায়, এটাকে ওয়েস্টার্ন বলে না। এটাকে বিকিনি পরাকে কখনো ওয়েস্টার্ন ড্রেস পরে না। ওয়েস্টার্ন ড্রেস বুঝেন? এইসব শরীর বের করে নাইচে বেটাদের সাথে কষাকষি ডলাডলি করে আপনারা যে বিজনেস করতেছেন, ওইটার থেকেও এটা জঘন্য, বুঝেন? আর একটা পুরুষের কাছে সয়, আর আপনারা হাজার হাজার পুরুষের কাছে বিলিয়ে দিচ্ছেন এবং দেখাচ্ছেন, বুঝেন? কি বলবো, বলার ভাষা নাই। এদের আবার সাংবাদিকরা সাক্ষাৎকার নেয়, কিরকম গুণী মানুষেরা, এদের সাক্ষাৎকার আমাদের আমাদের বসে বসে দেখতে হয়। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখেছে লাইক কমেন্ট করে যাবেন, আপনাদের মন্তব্য আমাকে গন্তব্যে পৌঁছিয়ে দেয়। আর যারা এখনো ইউটিউব ভিডিও দেখেন, অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেন কিন্তু সাবস্ক্রাইব করেনি, আজকেই করে দিন। তাহলে যখন তখন আপনাদের সামনে আমার ভিডিওটা পৌঁছে যাবে, কারণ আপনারা আমাকে অনেক ভালোবাসেন। সত্যিটাকে তুলে ধরি, এটা কারো ভালো লাগে, কারো ভালো লাগে না, সেটাতে আমার কিচ্ছু যায় আসে না। কারণ আমি যেটা সত্যি এটা আমি বলে যাই। সম্পর্কের যত্ন নিন, সুন্দর সম্পর্ক, মজবুত হেলদি সম্পর্ক করুন। আল্লাহ হাফিজ।